ভূতনি নিয়ে কথা বলার আগে কয়েকটা কথা বলতে চাই। দেখবে এটা সমস্ত ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই হয়। একটা সিনেমা যদি হিট করে না, ওটাকে কপি করে অনেক সিনেমা আসে। মানে তুমি ভাবো, পুষ্পা হিট করলো। পুষ্পার দেখা দেখি অনেকে সেই বড় দাড়ি-টাড়ি রেখে-টেখে কিন্তু অনেক কিছু করলো। কেজিএফ যখন হিট হয়েছিল, কেজিএফকে ফলো করে অনেক সিনেমা ওই টাইপের হয়েছে। এই ভূতনিটা আমার কোথাও গিয়ে ফিল হচ্ছিল যে যেহেতু স্ত্রী টু খুব ভালো ওয়ার্ক করেছে, এই মুভি চলো একটা হরর কমেডি বানাই, এটা হয়তো ওয়ার্ক করে যাবে। কিন্তু না, জাস্ট একটা সিনেমা হিট হয়েছে বলে তুমি ওটাকে কপি করে ওই টাইপের একটা হরর কমেডি করে বানিয়ে দিলে অডিয়েন্স খেয়ে নেবে, সেটা কিন্তু নয়। অডিয়েন্স কিন্তু মানতে হবে, অডিয়েন্সের মাথায় কিন্তু ব্রেন আছে, ঘিলু আছে, ঠিক আছে? তারা মানে অন্ধও না, তারা কালাও না, তাদের ব্রেন আছে, মাথা আছে, মন আছে, সমস্ত কিছু দিয়ে কিন্তু তারা একটা সিনেমাকে ওই সব জায়গায় মানে ব্লকবাস্টার তকমার জায়গায় নিয়ে যায়। তো ভূতনির গল্পটা অল্প করেই বলি। এখানে আমরা দেখতে পাচ্ছি মৌনি রয় এখানে একটা ভূত, যার নাম কিনা মহব্বত। তার অ্যাকচুয়ালি আসলে একটা নাম আছে। সে ভূত, সে একটা গাছে থাকে। ভ্যালেন্টাইন্স ডে ট্রি বলা হয় যেটাকে, ভ্যালেন্টাইন্স ট্রি। তো সানি সিংয়ের যে ক্যারেক্টারটা, সে প্রেমে ধোঁকা খেয়ে সেই গাছের নিচে আসে এবং সে এক আসল ভালোবাসা খুঁজতে চায়। তো মৌনি রয়ের ফ্ল্যাশব্যাকে মানে পাস্টে একটা ঘটনা ঘটে যেখানে মহব্বতের সাথে তার একটা কানেকশন রয়েছে। তো সানি সিংকে কাঁদতে দেখে, তার সেই গাছের নিচে দেখে সে সানি সিংয়ের প্রেমে পড়ে যায়। সে এসে বলে যে আমি তোমার আসল প্রেম। এদিকে সানি সিং আর আরেকজন মেয়ে রয়েছে, পলক তিওয়ারি, মানে আমাদের যে শ্বেতা তিওয়ারি রয়েছে, সিরিয়াল করে আর কি, তার মেয়ে পলক তিওয়ারি রয়েছে। তার সাথে একটা বন্ডিং রয়েছে, সেটা ভালোবাসা না বন্ধুত্ব সেটা নিয়ে সানি সিং কনফিউজড। তো মৌনি রয় ভূত হয়ে সানি সিংয়ের সাথে প্রেম করতে শুরু করে। ওইদিকে পলক তিওয়ারি হচ্ছে সানি সিংকে ভালোবাসে। সানি সিংও ভেতরে ভেতরে পলক তিওয়ারিকে ভালোবাসে, কিন্তু সে সেটা অনেক পরে রিয়েলাইজ করে। এবং সঞ্জয় দত্ত হচ্ছে ভূত তাড়ানোর বাবা আর কি, ঠিক আছে? তো সে এসে আর কি এই কেসটাকে সলভ করে যে কীভাবে কী করা যায়। সাপোর্টিং রোলে অনেকে রয়েছে, আসিফ খান থেকে শুরু করে অনেকে রয়েছে। তো এবার এই হচ্ছে ওভারঅল গল্প। ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো। তো ভালো দিক সেরকম নেই এই সিনেমাটার। স্টিল আমি একটাই ভালো পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে যে দেখো, আম যে কোনো সিনেমার তো একটা মেইন প্লট অন পেপারে থাকে। আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল যে অন পেপার হয়তো সিনেমাটার যে প্লটটা সেটা হয়তো ভালো ছিল। স্পেশালি যে ক্লাইম্যাক্স পার্টটা, একদম ভেরি, ভেরি ক্লাইম্যাক্স পোরশনের কথা বলছি। সেটা কিন্তু ভালো। একটা সা মানে সার্টেন টুইস্ট রয়েছে, সেটা খুব ভালো। আমি ব্যাক স্টোরির টুইস্টের কথা বলছি না। ব্যাক স্টোরি তো টুইস্ট হয় না, ব্যাক স্টোরি তো ব্যাক স্টোরি আর কি, যে কী হয়েছিল তার সাথে, কীভাবে ভূত হলো, এ হলো, ওটা আর কি। কিন্তু আরেকটাও টুইস্ট রয়েছে, সেটা বলছি না, স্পয়লার দেওয়া হয়ে যাবে। তো আমার কোথাও মনে হয়েছে যে অন পেপার হয়তো ভালো ছিল, কিন্তু ডিরেক্টর সেটাকে পোর্ট্রে করতে পারেনি। মানে অন পেপার এক ছিল, সিনেমা বানাতে গিয়ে অন্যরকম হয়ে গেছে, মানে জগা খিচুড়ি হয়ে গেছে। এবং এইটা স্ত্রীটা কত মজা দিচ্ছিল, এখনও সেরকম একটা ফ্রেন্ড সার্কেল বানানো হয়েছে, আসিফ খান টান ওদেরকে দিয়ে একটা ফ্রেন্ড সার্কেল বানানো হয়েছে, কিন্তু সেটা ওয়ার্কই করছে না। এবং কেন ওয়ার্ক করছে না, আমার কোথাও কি মনে হচ্ছে সানি সিংয়ের মানে খুবই বাজে অভিনয় এখানে, সেখানে আরও কম ওয়ার্ক করছে। আসিফ খান খুব চেষ্টা করেছে। এবং মনি রয়ের কথা যদি বলি, ভূত হিসেবে তাকে কিন্তু খুব ভালো লেগেছে। সত্যি বলছি, ভূত হিসেবে তাকে খুব ভালো মানিয়েছে নেগেটিভ এনার্জি হিসেবে। এবং আমাদের সঞ্জয় দত্ত যেটুকুনি স্পেস পেয়েছে সে তার রোলটা করে দিয়েছে। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল যে অন পেপার একটা ছিল, ডিরেক্টর সেটাকে এক্সিকিউট করে বড় পর্দায় আনতেই পারেনি, অন্য কিছু তৈরি করে ফেলেছে। ছিল এক, হয়ে গেছে আরেক। এবং এত ইরিটেটিং করে ফেলেছে কিছু জায়গা, আর নেওয়া যাচ্ছিল না। এবং স্ত্রী যেহেতু আমরা দেখে নিয়েছি, মাথায় তো ওই সিনেমাটা রয়েছে একদম মুখস্থ সিন বাই সিন, সে কারণে এই সিনেমাটা দেখার সময় মনে হচ্ছিলো ওই তো ওইখানে ওইরকম ছিল, তাই এখানে এরকম করার চেষ্টা করেছে। মানে কপি করেছে কিছু কিছু জায়গা আর কি। তো সেই জায়গাটা আমার কিন্তু মানে একটু খারাপই লাগলো যে ঠিক আছে, একটা সিনেমা থেকে দেখে ইন্সপায়ার্ড হয়ে আরেকটা সিনেমা করছে আরেকজন। ঠিক আছে, তুমি তোমার মতন করে বানাও না, ওখানে ওরকম ছিল বলে এখানে ওরকম করতে হবে, এটার কোনো মানে হয় না অ্যাকচুয়ালি। কিছু কিছু সিন, কিছু কিছু মানে সিকোয়েন্স, প্লট কিছুটা ম্যাচ পাচ্ছিলাম আর কি। তো ইন্সপায়ার্ডই বলবো, কপি বলবো না আমি। ভেবেছিল যে ওইরকম একটা ওয়ার্ল্ড যদি আমিও তৈরি করতে পারি তাহলে আমার সিনেমাটাও চলে যাবে, কিন্তু সেটা একদমই হয়নি। খুবই থার্ড ক্লাস একটা প্রোডাক্ট তৈরি হয়েছে আলটিমেটলি, যেটা মনে হয় 2-2.5 ঘন্টা টলারেট করা ইম্পসিবল হলের ভেতরে কারোর জন্য। আমরা যেহেতু ভিডিও বানাই, রিভিউ করি, আমাদেরকে না পেরেও দেখতে হয়। আমি ভেবেছিলাম যে ঠিক আছে, হরর কমেডি হবে, কিছু তো মজা পাবো, পাবো। না মানে 100% যদি গোটা মুভিটা ধরি, 10% এনজয়েবল। আমার সত্যি বলতে ক্লাইম্যাক্স পোর্শনটার 5 মিনিট ভালো লেগেছে। আদারওয়াইজ আমি কিছু পাইনি আর কি। তো গোটা সিনেমাটার আম ভালো দিক ওইটাই যে প্লটে, মানে ভালো দিক বলতে গিয়ে আমি খারাপ দিকই সব বলে ফেললাম আর কি, যে অন পেপার হয়তো ঠিকঠাক ছিল, এক্সিকিউট সেটা হয়নি।
অভিনয়ের দিক থেকে সঞ্জয় দত্তকে নিয়ে আর কী বলবো আর কি, মৌনি রায় চেষ্টা করেছে তার দিক থেকে, আসিফ খান খুব প্রচণ্ড চেষ্টা করেছে, কিন্তু সানি সিংয়ের ক্যারেক্টারটা একদম হয়নি। পালক তিওয়ারি কিছু কিছু জায়গায় এক্সপ্রেশন খুব ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় পুরো ডাউন আর কি, ফ্ল্যাট। তো এই আর কি, এক দুটো গান ঠিকঠাক, বাকি ছাপ ছাড়ার মতন কিছু নেই এই সিনেমাটাকে। আমি আউট অফ 5 স্টার 2 স্টার, এর বেশি রেটিং আমি দিতে পারছি না। একটা ভালো অ্যাটেম্প্ট হতেই পারতো, ভালো চেষ্টা হতেই পারতো, কিন্তু একদম শেষ করে দিয়েছে সিনেমাটাকে, মানে বিয়ারেবল না, সহ্য করার মতন না। চলো, এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক মোটা শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেল যারা প্রথমবার দেখছো, নিচে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে, সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে দেখো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।